বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? আপামনি, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে আমি আপনার গায়ে তুই কে ছোট লোকের বাচ্চা? তোর দোকানে জুতা সেলাই করতে গেছি, তার মানে তুই আমার পিছু নিস সেই জন্য না? আসলে মানে কি বলবো, সুন্দরী মেয়ে দেখে তাদেরকে ধরতে ইচ্ছে করে, গায়ে টাচ করতে ইচ্ছে করে। মামা দেখেন না, জুতোটা ছিঁড়ে গেছে রাস্তায়, আর ছিঁড়ে সময় পেলো না, ঠিক করে দেন না। দেরি হবে? না না, দেরি হবে না, একটু দাঁড়ান। আচ্ছা একটু করে দেন। হ্যাঁ এই যে আপনার জুতো হয়ে গেছে, লাগায় দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এই যে এইখানে তো ম্যাডাম ছাড়া তো কেউ হয় না। তার মানে এই টাকাগুলো কি ম্যাডামের? এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম আপনার টাকা, এই যে ম্যাডাম। আপামনি, আপামনি, এই যে আপামনি। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? আপামনি, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে আমি আপনার গায়ে তুই কে ছোট লোকের বাচ্চা? তোর দোকানে জুতা সেলাই করতে গেছি, তার মানে তুই আমার পিছু নিস সেই জন্য না? আসলে মানে কি বলবো, সুন্দরী মেয়ে দেখে তাদেরকে ধরতে ইচ্ছে করে, গায়ে টাচ করতে ইচ্ছে করে। এই জন্যই তোদের মতো ছোট লোকদের এই অবস্থা। আপামনি, আপনি আমার ভুল বুঝতেছেন। আগে আমার কথাটা শুনেন। তুই কি যাবে এখান থেকে, নাকি আমি চিৎকার করে লোকজন জড়ো করে গণতুলে খাওয়াবো? কোনটা? ছোট লোক কোথা? ওই যে মালটা 520 টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটু রাখেন, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মামা, আমি কি এখানে কিছু ফেলে গেছি? আর আপনি তখন যেন কি বলতে চাইছিলেন? জি, আপনি এখানে কয়টা টাকা ফালাই দিয়ে গেছে। এই টাকা লই আপনার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত গেছি। কতবার যে আপামনি আপামনি কই আপনারা ডাকছি, কিন্তু আপনি আমার কথা শুনেনই নাই। শুনবেন বা কেমতে? আপনার কানের ভিতরে তো হেডফোন আছিল, তখনই তো বাধ্য হয়েছি আপনার গায়ে হাত দিয়ে আপনারা ডাকতে। আপনি কি করলেন? আপনি আমার কথা না শুনা, কিছু না বুঝা আপনি আমার গায়ে হাত তুললেন। আমরা সমাজের মধ্যে নিচু স্তরের মানুষ, তো সবদিন নিম্নতমের কাজ করি। আমরা তো সমাজের কোনো না কোনো কাজে লাগি। এই যে আজকে আমি রাস্তার উপরে এগুলো নিয়ে বসে থাকাতে আপনার কতটুকু উপকার হয়েছে। আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, সময় মতো যদি আপনার স্যান্ডেলটা না সিলাই দিতাম, তাহলে আপনি একটা স্যান্ডেল হাতে করে আপনার হয় বাসা যাইতে হইতো, আর নইলে মার্কেট থেকে নতুন একটা স্যান্ডেল কিনা লাগতো।
আপামনি, আপনার সমান আমারও একটা মাইয়া আছে। আর শুনেন, মানুষের একটু সম্মান দিতে শিখেন, কারণ আপনার গায়ে যে রক্ত মাংস না, আমার গায়ে সে একই রক্ত মাংস। মামা, আসলে আমি খুবই লজ্জিত। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি এরপর থেকে কখনো না বুঝে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। জি আপামনি, আপনার যদি আপনাদের ভুল বুঝা থাকেন তাহলে আমার আর কিছু বলার নাই। এই দেখেন, আপনার টাকাগুলো আমি কত যত্ন করে রাখছি, গয়না থাকেন, ঠিক আছে কিনা? ঠিক আছে মামা, থ্যাংক ইউ। আচ্ছা, তো যান। আসি, হ্যাঁ।